তোমাদের মনে আছে কিনা জানি না, মন্দারমণি রাইডের সময় আমি তোমাদেরকে বলেছিলাম আমার রাজামশাইয়ের যে স্পিডোমিটারটা সেটা অনেকদিন ধরেই খারাপ হয়ে গেছে। তার জন্য আমি বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টারে 2 দিন গাড়ি রেখেছিলাম, তারা কিছু ঠিক করতে পারিনি। আর সার্ভিস সেন্টারে সার্ভিসিং করি আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার মনে হচ্ছে ওরা বেশিরভাগই যারা গ্যারেজে কাজ করছিল মেকানিক, তারা কাজ বেশি জানে না। তাদের একটাই মোটিভ তোমার ভেতরে কি প্রবলেম হচ্ছে সেটা না বুঝে পার্টস চেঞ্জ করে নাও, এটা চেঞ্জ করে নাও, ওটা চেঞ্জ করে নাও, এটাই হচ্ছে যে সলিউশন। কারণ পার্টস থেকে ওদের একটা কমিশন আসে, ভেতরের প্রবলেম ওরা খুঁজে দেখতে চায় না। আমি কী কী জিনিস চেঞ্জ করিয়েছি সেটা একবার বলি। অ্যাভেঞ্জারের যে এইখান থেকে একটা সেন্সার আসে যেটা তোমার ফ্রন্ট হুইলের এখানটা লাগে, এই ওয়্যারটা চেঞ্জ করিয়েছি। এটা এবিএস কাম স্পিডোমিটার সেন্সার বলেই আমি জানি। তারপরও বাইকের প্রবলেমটা সলভ হয়নি। ওরা সার্ভিস সেন্টার থেকে পেছনের চাকায় যে এই রিমটা থাকে এই রিংটা চেঞ্জ করিয়েছে, রিং বা রিম যাই বলো। এটা বলছিল একটু হালকা বাঁকা আছে, তো এটা চেঞ্জ করার পরও প্রবলেমের সলভ হয়নি। যখন এগুলো চেঞ্জ করেও কিছু সলিউশন পায়নি তখন ওরা আরেকটা শোরুমে পাঠায়, সেখানের মেকানিক চেক করে বলে গাড়ির ওয়ারিং খারাপ। আমি বললাম গাড়ির এই ওয়ারিংয়েই তো চলছিল এতদিন, কোনো সমস্যা হয়নি, আর আমার সব যা ইনস্টল করা সব প্ল্যাগ অ্যান্ড প্লে, কোনো কিছু তার কাটাছেড়া করা হয়নি। তারপরেও হতে পারে প্রবলেম, হতে পারে না এরকম নয়। তখন ওরা আবার চিন্তা ভাবনা করে বললো তাহলে এবিএস মোটর খারাপ। কোনো কিছু কিন্তু ওরা মানে শিওর শট বলতে পারছে না যে এটা খারাপ, এটার জন্য এটা হতে পারে। মনে হচ্ছে যে এই রিলেটেড প্রবলেম, তাহলে এটা খারাপ হতে পারে, তো চেঞ্জ করে নাও। এবার এবিএস মোটরের দাম কিন্তু 8 থেকে 8,500 টাকা। আমাকে অন্য কোনো গাড়ি থেকে রিপ্লেস করেও দেখায়নি যে দেখো এটা চেঞ্জ করলেই ঠিক হচ্ছে। তো আমি এখন কনফিউজ। তারপরে আরেকটা প্রবলেম হয়েছিল আমার, বোর যে ফোন হোল্ডারটা আছে এটার চার্জিংটা কাজ করছিল না। সেটা আমি লাস্ট মুহূর্তে আমাদের লোকাল শ্রীকান্তদার গ্যারেজে যাই, তো ওখানের মেকানিকরা কিন্তু ওরা ঠিক করে দেয়। এবং ওরা প্রথমেই যেটা চেক করে যে ফিউজগুলো ঠিক আছে কিনা। সার্ভিস সেন্টারে কিন্তু ওরা ফিউজ চেকও করেনি, ইভেন ইসিউ আপডেটও করেনি। আমি জানি না কি করেছে ওরা। তো আমি খুবই ফ্রাস্ট্রেটেড। যখন ফিউজ চেক করছিল শ্রীকান্তদার গ্যারেজের মেকানিক যারা আছে তারা দেখলো যে অনেকগুলো ফিউজই কাটা, সেগুলো রিপ্লেস করে দিয়েছে। তারপরও কিছু প্রবলেম ছিল যেগুলো আমি আজকে দেখাতে যাব, তার জন্য রাজামশাইকে বের করেছি। এবার গ্যারেজের দিকে আস্তে আস্তে রওনা হব। তো আশা করি প্রবলেমটার সলিউশন পাবো। আর তোমরা যারা অভিজ্ঞ তারাও জানাতে পারো যে কি প্রবলেম হতে পারে যার জন্য স্পিডোমিটারে কোনো স্পিড উঠছে না। আমি তোমাকে ডিসপ্লেটা একবার দেখাই। গাড়িটা অন করে নিচ্ছি। দেখো ডিসপ্লে কিন্তু আমার ঠিক আছে, ডিসপ্লেতে কিন্তু প্রবলেম নেই। ডিসপ্লের বাকি সব উঠছে, শুধু স্পিডোমিটার উঠছে না। যেহেতু স্পিডটা ট্রেস করতে পারছে না তাই আমার ওডোমিটারও কিন্তু কিলোমিটার উঠছে না। আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো এখনও কুয়াশা একটা মেঘলা মেঘলা পাহাড়ি ওয়েদার। তার জন্য গাড়িটাকে অবশ্যই কোল্ড স্টার্ট দিয়ে নিই, তারপর গ্যারেজে নিয়ে যাব। কোল্ড স্টার্ট অনেকক্ষণ হয়ে গেছে আর আমি আমার মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি। এবার রাজামশাইয়ের চেপে যাব। বাইরে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে এইখানে। রবিবারের সকাল, তাই মাঠে বাচ্চারা ক্রিকেট খেলছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, হালকা একটা কুয়াশা ব্যাপার এখনও আছে। ঠান্ডাও কিন্তু প্রচুর, কারণ আজকে সকাল থেকে রোদ ওঠেনি। তো যেটা বলছিলাম, যারা অভিজ্ঞ লোকেরা দেখছো, যদি কিছু জানা থাকে এই ব্যাপারে যে কী প্রবলেম হতে পারে, দেখো এখনও স্পিডটা 0 আছে, এমনি কিন্তু বাকি সব কিছু কাজ করছে। আমার মিটারে কোনো সমস্যা নেই, যেহেতু অ্যাভেঞ্জারের যেটা এবিএস সেন্সার সেটাতেই স্পিডটাকে ট্রেস করে যতদূর আমি জেনেছি। তো ওটার কী প্রবলেম আর হতে পারে সেটা একবার তোমরা জানিও, যে হয়তো অন্য কিছু চেঞ্জ করলে বা অন্য কিছু চেক করলে ঠিক হয়ে যাবে। আর লাস্ট টাইম যখন আমি শ্রীকান্তদার গ্যারেজ থেকে এটা ঠিক করেছিলাম তখন ওরা ফিউজ চেক করতে গিয়ে দেখেছিল এবিএস এর ফিউজটাও কাটা ছিল, তো ওটাকেও রিপ্লেস করেছে, বাট তারপরও ঠিক হয়নি। আর অনলাইনে যে সলিউশন দেখলাম, এবিএস এর প্রবলেম হলে এইখানে যে এবিএস এর লাইটটা জ্বলে ওটা একদম সারাক্ষণ জ্বলে থাকে, ওটা ব্লিঙ্কও করে না বা বন্ধও থাকে না। আর আমার ক্ষেত্রে সারাক্ষণ বন্ধ আছে, বাইক অফ করলেও বন্ধ, অন করলেও বন্ধ। ভালো ঠান্ডা, হাতগুলো পুরো জমে যাচ্ছে। আজকে যদি এখান থেকে সলিউশন হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে আমি অন্য কোথাও দেখবো সলিউশন। বাট বাজাজের অথরাইজ সার্ভিস সেন্টারের উপর আমার ভরসা পুরো উঠে গেছে। ওকে, আমরা এসে গেছি শ্রীকান্ত তার গ্যারেজে। এটাই হচ্ছে হসদল ক্লাব, তার পাশেই এইখানে হচ্ছে গ্যারেজ। এখানটা ঢুকিয়ে দিই। বাইকটা চালিয়ে দেখে আসলো, দেখা যাক প্রবলেমটা ফিক্স হয় কিনা। গ্যারেজে বললো যে 4:30 কি 5টার সময় গাড়িটা পাবো, আর যদি ওয়্যারিংয়ের প্রবলেম হয় তাহলে ওরা ঠিক করে দেবে। গ্যারেজের ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। লাস্ট দিন শ্রীকান্তদার গ্যারেজ থেকে যখন গাড়িটা সার্ভিসিং করিয়ে আনলাম, শ্রীকান্তদার ওখানে কিন্তু মেকানিকরা প্রবলেমটা ধরতে পারেনি, বললো ওয়্যারিং ওকে আছে, তবে ফিউজের প্রবলেমটা সলভ করে দিয়েছে। কিন্তু মেইন প্রবলেম যেটা সেন্সারে স্পিডোমিটারে কোনো কিছু স্পিড আসছে না, সেটা কিন্তু সলভ হয়নি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, একটু কাছে আসো, প্রবলেমটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমি যখন বাইকটাকে অন করছি, এইখানে যে একটা ইঞ্জিনের লাইট হয় সেটা দেখো, ইঞ্জিনটাকে আগে অন করি, কিল সুইচটা অন করলাম। এটা কিন্তু যখন বাইকটা
আমার গিয়ারে দিচ্ছি তখনও থাকছে, তখনও কিন্তু যাচ্ছে না। আর এবিএস এ কোনো লাইটই জ্বলছে না, যে লাইটটা এখানে জ্বলে এখানে কোনো লাইট জ্বলছে না। যারা অভিজ্ঞরা দেখছো তাদের কাছে একটা জিনিসই জিজ্ঞাসা করবো যে কি প্রবলেম এটাতে হতে পারে, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। অনেক মেকানিকই বলেছে এবিএস মোটরও খারাপ হতে পারে, এবার ওটা খারাপ হলে রিপেয়ার হয় কিনা সেটাও জানাবে। যদি এমনি আমাকে কেউ রিপ্লেস করে দেখাতো যে ওটাই প্রবলেম, তাহলে তো আমি ইমিডিয়েটলি চেঞ্জ করে নিতাম, কিন্তু মুখের কথায় অত বড় একটা পার্টস আমি কি করে চেঞ্জ করব। বাকি যদি অন্য কোনো প্রসেস থাকে, অন্য কিছু চেক করা থাকে সেটা জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমার এই প্রবলেমটার ব্যাপারে যদি কোনো কিছু জানো প্লিজ হেল্প করো। তো হ্যাঁ, দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। রেগেছে, ওকে। তো ফিউজের প্রবলেমটা, আরে বারবার একই কথা কেন বলছে? কাট কর। আচ্ছা রেগেছে সেকেন্ড। আচ্ছা, তবে ফিউজের প্রবলেমটা, তবে ফিউজের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করে দিয়েছে, যদিও পাশাপাশি কথা হচ্ছে। আরেকজন নিল মাইক।